ড্রাইভার তারা বুঝতে পারবেন, মোটর সাইকেলও যিনি চালান তিনি বুঝতে পারবেন। গাড়ি ড্রাইভারকে বলে সামনে রাস্তা খারাপ, আমাকে তুই ব্রেক কর নাইলে ঝাঁকি হবে। ড্রাইভার ব্রেক করে, বাম্পারটা পার হয়। গাড়ি বলে আমি আর টপ গিয়ারে টানবো না, আমাকে একদম ফার্স্ট গিয়ারে নিয়ে আই, যতটা মাল চেপে আছে তাতে আমাকে ফার্স্ট গিয়ারে না দিলে আমি টানতে পারবো না। এরপরে কোনো খাল রাস্তা আসলে গাড়ি ড্রাইভারকে বলে তো আস্তে আস্তে গিয়ারটাকে কমা, নচেত আমি যেতে পারবো না। যখন ভালো রাস্তা আসে গাড়ি বলে এবার তুই টপে লাগা, আর যত জোর টানবি আমি তোর ইশারায় সাড়া দিব। গাড়ির সাথে ড্রাইভারের প্রতিনিয়তি যতক্ষণ গাড়ি চলে ততক্ষণ একটা কথা চলতে থাকে। এটা হলো ইশারাই বুঝে নিতে হবে। তেমনি সূর্য ডোবে আর উঠে, সূর্য ডোবে আর উঠে, তা সারা পৃথিবীর মানুষের সঙ্গে সূর্য কথা বলে। আমার একটা বক্তব্য আছে, 2.5 ঘন্টার বক্তব্য। সেই বক্তব্যের বিষয়বস্তুর নাম হচ্ছে সময়। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। সময় এমন একটা জিনিস, আল্লাহ সময়কে কত কত গুরুত্ব দিয়েছেন, সময়ের কসম খেয়েছেন। এবং সময়কে কেন্দ্র করে গোটা কোরআনে তিনটি সূরা দিয়েছেন। একটা সূরার নাম হলো ফজর, একটা সূরার নাম হলো আসর, একটা সূরার নাম হলো দোহা। দোহা মানে উদীয়মান সূর্যের টাইম। আবার একটা হলো ফজর দিনের শেষে, একটা হলো আসর রাতের শেষে। ফজর দিনের শেষে, আসর। সময়ের কত গুরুত্ব আছে। শুধু ফজর আর আসর দুই টাইমে দুটো সূরা কেন হলো, এর 8খানা তাফসীর আছে। পরপর 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 কেন নামটা হলো ফজর, কেন নামটা হলো আসর, এর ব্যাপারে 8খানা তাফসীর আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতুল কুরসির ভিতরে 10খানা সাবজেক্ট ভরে রেখেছেন শুধু আমাদের বিবেকে গোঁতা মারার জন্যে। আর কতদিন ঘুমাবি, এবার জাগ। এই কথা বলতে বলতে আল্লাহ তার সিংহাসনের কথা বলেছেন। আল্লাহ সিংহাসনের কথা বলার পরে পরেই বলছে আমার রাজ্যটা কত বড় শুনেলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বর্ডার নাই। এই যে বাবলা বোনার পরই বর্ডার, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, আমার কোনো বর্ডার নাই। আমার রাজ্য কত দূর, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, দুই সূর্য উদীয়মান জায়গা এবং অস্তমিতমান জায়গা পর্যন্ত। এটা হলো আমার টাওয়ারের বর্ডার। তুই কি জানিস মোবাইলে টাওয়ার নাই, শ্যামলতলায় ভোডাফোনের টাওয়ার নাই, এয়ারটেল চলছে, এয়ারটেলের টাওয়ার নাই, ভোডা চলছে, অনেক ভেজাল আছে। আল্লাহ বলছে আমার টাওয়ারের কোনো গোলমাল নাই। রাত্রি 12টায়, 1টায়, 2টায় ডাকবি, আমাকে সারা পেয়ে যাবি। আমার টাওয়ার পানির নিচেও চলে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিলেন সে পানির 800 মিটার নিচে ছিল। সেখান থেকে ইউনূস কেঁদেছে, আমার রব আরশ থেকে শুনেছেন, তিনি এত বড় পরিধির মানুষ। সেই আল্লাহ বলছে তুই কি ভেবেছিস আমি ভারতের মন্ত্রী, তুই কি ভেবেছিস বাংলাদেশের আমি মন্ত্রী, তুই কি ভেবেছিস আমি নেপালের মন্ত্রী। আমি তোদেরকে যে রাস্তায় ছেড়ে দিয়েছি, প্রতিদিন সূর্য তোকে 2 বার কথা বলে। সূর্য যখন পশ্চিম দিকে ডোবে তখন বলে, কি বলে, দুনিয়াবাসী রে, তুই একদিনের রাস্তা তোর কবরের দিকে আগিয়ে চলে গেছিস। তোর কবর যদি 40 দিন, আজকে হয়ে গেল তোর 39 দিন। দুনিয়াবাসী রে, তুই একদিনের
রাস্তা শেষ করে ফেলেছিস, ভাব সামনে তোর রাত এসেছে, রাতটাকে বেকার করিস না। একবার গভীর রাতে ওঠ, মাবুদের কাছে ক্ষমা চেয়ে নে, জীবনের ক্ষমাকে মাফ করার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যে। তোর মাবুদ তোর দরজায় দাঁড়িয়ে আছে। যখন সূর্য আবার পূর্ব দিকে উঠে হাসি মুখে বলে, পৃথিবীবাসী রে, আবার একটা দিন তুমি সুযোগ পেয়ে গেলে, তওবা করে লাও, সালাত পড়ে লাও, জীবনের মোড়টাকে একবার ঘুরিয়ে লাও, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে তুমি আল্লাহর পথে চলে এসো। প্রতিদিন হুঁশিয়ারি দেয়, তার কারণ হচ্ছে আমরা কেউ দাঁড়িয়ে নাই, চলমান মুসাফির। আমি ঘুমাবো, আপনি ঘুমাবেন, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর সময় ঘুমাই না, বয়ে চলে যায়। নবীজি বলছেন, ফারাগ আকা কাবলা সুগলিকা, সময় যেন প্রতি সেকেন্ডে তোর কাছ থেকে হাত ছাড়া হয়ে যেতে। 100 টাকাটা আমার ছিল, এখন হাত ছাড়া হয়ে গেল, আবার আমি ধরে নেব, চেয়ে নিব, বলবো ভাই ভুল করেছি, আপনি টাকাটা আমাকে দিয়ে দেন। হিসাব করে আমি ভুল করে 200 টাকা বেশি দিয়ে দিয়েছি কাউকে, হাত ছাড়া হয়ে গেছে, আবার বলবো ভাই হিসাবটা আরেকবার মিলিয়ে দেখেন, টাকাটা রিটার্ন করেন। সবকে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু যে সেকেন্ডটা তোর কাছে চলে গেছে, যে সেকেন্ডটা, এক্ষুনি ঘড়ির দিকে তাকান, 12টা বাজছে, আর এটা বুধবার থাকবে না, 1 সেকেন্ড পর বৃহস্পতিবার হবে। সারা বিশ্ব যদি চ্যালেঞ্জ করে, বুধবার আর বানাতে পারবে না। আজকে 20 তারিখটা এখনই 21 তারিখে পরিণত হবে, মাত্র 2 সেকেন্ড পরে। পৃথিবীর কেউ এটা আর 20 তারিখ এনে দিতে পারবে না। তার মানে হচ্ছে আমরা রেস্ট নিই, ঠিক আছে, কিন্তু আমাদের চলা বন্ধ নাই। আমরা সেই কবরের দিকে রাস্তা বইয়ে ওই জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে, ওই রাস্তাতেই আমরা চলমান আছি। হুঁশিয়ার হয়ে যাও, আর বেশি দূরে নাই। মা বোন, আমার উপস্থাপনা শেষ, এবার সরাসরি যে আয়াতগুলো পড়েছি সেই দিকে যাব। এতক্ষণ আমি আপনাদেরকে যা বললাম, 35 মিনিট বললাম, আমি ঘড়ি দেখছি তো 35 মিনিট বা 30 মিনিট যা বললাম, তার টোটাল সারাংশ আমরা একটা দিকে আগাচ্ছি, সেই দিকে বেশ কিছু মন নেবে না এরকম বিড়ম্বনার জিনিস আছে, কবর আছে, হিসাব আছে, পুলসেরাত আছে, আর আপনার কিনা দাড়ি পাল্লা আছে, নেকি বদি ওজন হবে, জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে। জাহান্নাম আছে কোথায়? জাহান্নাম আছে কোথায়? আগে জাহান্নামটাকে বানিয়ে নিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ত করলেন বা সিদ্ধান্ত নিলেন, যারা দিন মানবে না, আল্লাহ মানবে না, কোরআন মানবে না, হাদিস মানবে না, রসুল মানবে না, তাদের জন্য একটা জ্বলন্ত জ্বলাময় লেলিহান অগ্নিশিখা বানাতে হবে। ফেরেশতাদেরকে বললেন, তোমরা জাহান্নাম বানাও। জাহান্নাম বানানো শুরু হয়ে গেল। হাদিসটা বর্ণনা করছেন কে না? আবু হুরায়রা। হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, বা রাবিটা কিন্তু আবু হুরায়রা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أحمرت ثم أوقد عليها 1000 سنة وهي أبيضت ثم أوقد عليها 1000 سنة وهي أسودت। ওরে আমার মা, ওরে আমার বোন, ও আমার বেটির দল, আজকে আমি আপনাদের 2 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য আব্বা
আপনারা আমার বেটি, হে আমার বেটির দল, আমি আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি, কান করে শোনেন। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের আগুন যখন ফেরেশতারা জ্বালাতে শুরু করলো, মেহনত করে জ্বালাতে 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 ওই আগুনটা রং হয়ে গেল রক্তের মতো লাল। আল্লাহকে ডেকে বললেন ফেরেশতারা, মাবুদ রে, আপনি যে জাহান্নামটা চেয়েছেন ওটা কি বানাতে পেরেছি? আল্লাহ বললেন, না, এখনো হয়নি, তোমরা আবার মেহনত শুরু করো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর মেহনত শুরু করে দিলেন। মেহনত করতে 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 আগুনের রংটা হয়ে গেল দুধের মতো সাদা। যখনই সাদা হয়ে গেল, এরপরে ফেরেশতারা ডেকে বলছেন, আল্লাহ এবার বলেন জাহান্নাম কি জ্বলেছে? আল্লাহ বললেন, না, এখনো তো জ্বলেনি, তোমরা আবার মেহনত করো, আমার মনের মতো হয়নি। এরপরে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর মেহনত করার পর জাহান্নামের রং হয়ে গেল কালো। মাথাতে ভালো করে ভরেলেন। অনেকে কথায় কথায় বলে লাল ঘরে ঢুকবি জাহান্নামে যাবি। আমাদের ধারণা চুলোর আগুন যেমন লাল, ওই রকম জাহান্নামের আগুনটাও হলো লাল, একে অপরকে দেখতে পাবে। এই ধারণাটা বার করেলেন, এটা মাথা থেকে মুছে দেন, এটাকে ফেলে দেন, মাথাকে খালি করেলেন। বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। কতটা কালো? চুলের মতো কালো, কাকের মতো কালো, কোকিলের মতো কালো, পিজের মতো কালো, আলকাতরার মতো কালো। জি না, পৃথিবীর কোনো কালোর সঙ্গে তার সম্পর্ক মিলবে না। সে কতটা কালো মা আমার, বোন আমার, নিজের বডিটাই গোটাই দেখতে পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাহান্নামের আগুনকে বানিয়েছেন কালো। শুধু তাই নয়, ওই জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকে 69 গুণ